আচ্ছা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের লিঙ্কডইন। ঠিক আছে? তো লিঙ্কডইন নিয়ে ক্লাস করার আগে প্রথম কথা যেটা বলা দরকার যে লিঙ্কডইন হলো আপনার সবচেয়ে প্রফেশনাল সাইট। আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া যেটাকে বলা হয় এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটা আমরা করি, তার মধ্যে সর্বপ্রথম হলো আপনার ফেসবুক। এটা হলো ফেসবুক হলো ধরেন আপনার পরিচিতির দিক থেকে ফেসবুক হলে সহজে ভাইরাল টাইরাল হওয়া যায় বা ফেসবুক মার্কেটিং। কিন্তু আপনার প্রফেশনালিজম বলেন আর জব বলেন, রিমোট জব বলেন, আপনি যে একজন ফ্রিল্যান্সার হন বা একজন ইনস্ট্রাক্টর হন বা একজন যেই পার্সনই হোক, সবকিছু বিয়ার করে আপনার লিঙ্কডইন প্রোফাইল। এই লিঙ্কডইন প্রোফাইলটা যার যতটা সুন্দর করে সাজানো থাকবে, তার কাজ পাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকবে। কারণ কি, আউট অফ মার্কেট প্লেস আপনি যখন কাজ করতে যাবেন, আউট অফ মার্কেট প্লেস ফাইবার অনেক সময় চাই। আপনি শুধু ফাইবার বললে হবে না। যেমন আমি যেটা আমি আমার কথাটাই বলি, আমি যখন জব করতে গেছিলাম বা জবের ইন্টারভিউ দিতে গেছি, আমার কাছে কিন্তু আমার সিভি চাই, বলছে তোমার লিঙ্কডইন প্রোফাইলটা দাও, কারণ তোমার লিঙ্কডইন প্রোফাইলে সবকিছু তোমার সাজানো থাকে, এ টু জেড সবকিছু গোছানো থাকে লিঙ্কডইন প্রোফাইল। তো লিঙ্কডইন প্রোফাইলটা আপনি যত সুন্দর করে সাজাতে পারবেন, ততটাই আপনার হলো কি, আপনার সোশ্যাল মিডিয়াতে যে নেটওয়ার্কটা এটা স্ট্রং। লিঙ্কডইন হলো আপনার 2006 সালে আবিষ্কার হয়েছে, মানে ফেসবুকের কিছুদিন পরে। বাট ফেসবুক যদি মানুষের মুখে মুখে লিঙ্কডইন এরকম ছিল না। ইভেন্চুয়ালি আমি বলতে গেলে আমি কিন্তু 2017 সালে লিঙ্কডইনের নাম ফার্স্ট শুনি। ঠিক আছে? লিঙ্কডইন নামে যত মার্কেট প্লেস আছে, এটা কিন্তু একটা মার্কেট প্লেসও ধরা যায়। আপনি দেখবেন আমি যখন এই কাজগুলো দেখাবো যে এটা সাচ কাইন্ড অফ কেন মার্কেট প্লেস বলা হয়। এটা মার্কেট প্লেস এই কারণে বলা হয় যে আপনি সহজে এখান থেকে জব বলেন, রিমোট জব বলেন, কাজ বলেন, সবকিছু সহজে খুঁজে পাবেন। যার কারণে আপনার প্রোফাইলটা হেভি করে সাজানো লাগবে। আর এখানে যা সাজাবেন তার সত্যতা থাকা লাগবে। আপনার একটা পোর্টফোলিও বানানো লাগবে। আমি আপনাদের গুগল সাইট দিয়ে মেবি আমরা ভিডিও আপনাদের দিচ্ছি, তাই না? গুগল সাইট দিয়ে কিভাবে আপনি একটা পোর্টফোলিও বানাবেন, ওইটা স্ট্রং করে বানায় রাখবেন। এবং লিঙ্কডইন প্রোফাইলটা খুবই স্ট্রং ভাবে সাজায় রাখবেন। এখন আজকের আমরা লিঙ্কডইন প্রোফাইল খোলা দেখবো না, কারণ লিঙ্কডইন প্রোফাইল খোলা একেবারে সহজ। যদি কিভাবে খুলতে হয় এটা দেখতে হয়, তাহলে আমার আরেকটা অ্যাকাউন্ট খুলতে হবে। লিঙ্কডইনে কিছু বাধ্যবাধকতা আছে। আপনি যে জিমেল দিয়ে লিঙ্কডইন খুলবেন, ওই জিমেলে একবার খোলার পরে আর জীবনে ওই জিমেল দিয়ে লিঙ্কডইন খোলা যাবে না। তো আমি তো এখানে জিমেল এটা লগ ইন করা আছে, এটা দিয়ে আমার খোলা আছে। আর কিভাবে খুলতে হবে এটা যদি দেখতে হয় তাহলে, বা কিভাবে একদম জিরো থেকে শুরু করবেন, এটার জন্য আমি আরেকটা ভিডিও আছে আমার আগের ক্লাসের করা, সেটা আমি আপনাদের দিয়ে দেবো, বা আমার ইউটিউব চ্যানেলে দিয়ে আছে। ঠিক আছে? ফার্স্ট ভিডিও যেটা যে এটা একটা লিঙ্কডইন প্রোফাইল কিভাবে ক্রিয়েট করে সাজায়। ঠিক আছে? তো ক্রিয়েট করে সাজানোটা এটা কোনো বিষয় না। আজকে আমরা একটু অ্যাডভান্স লেভেল দেখবো। ক্রিয়েট করা এবং সাজানো একদম সিম্পল। একদম কন্টিনিউ গুগলের মাধ্যমে ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে? যেন কোনো ঝামেলা না হয়। মানে ইমেল পাসওয়ার্ড দেওয়া লাগবে না, ডাইরেক্ট কি করবেন, কন্টিনিউ উইথ জিমেল। তার মানে কি, গুগলের অ্যাকাউন্টটা হয়ে যাবে যে জিমেলটা দিয়ে আপনি, যেমন আমার এই জিমেলের মাধ্যমে খোলা বলে এই জিমেলের নামটা এখানে ধরছে ইনস্ট্রাক্টর এআরএস। আর আমি নামও এটাই রাখতে চাইছি, যদি চেঞ্জ করতে চাই আর আপনি করতে পারবেন। এখন আসেন লিঙ্কডইনের কানেকশন আছে। প্রথম কথা হলো লিঙ্কডইনের কানেকশন গ্রো করতে হবে। কারণ কানেকশন গ্রো করার জন্য ঘরে কথায় সব জায়গায় রিকোয়েস্ট পাঠানো যাবে না, রিকোয়েস্ট নেওয়াও যাবে না। ঠিক আছে? যখন আপনি, যতদিন না পর্যন্ত আপনি একজন প্রফেশনাল পারসন হচ্ছেন, ততদিন পর্যন্ত আপনি কানেকশন গ্রো করতে থাকেন। যখন কানেকশন দেখেন আমার এখানে কত কানেকশন দিয়ে আছে, 141, মোটামুটি ভালোই কানেকশন আছে। আমি চাইলে এটা 500 কানেকশন 5 দিনের মধ্যে করতে পারি, বাট এটা করতেছি না। আমি বাইসে বেসে কি করতেছি, কানেকশনটা গ্রো করতেছি। কেন কানেকশন গ্রো করতেছি বেছে বেছে? কেন ভাই, আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি একজন ফ্রিল্যান্সার, আমি একজন মেন্টর, তাই তো? তা আমার কাজ হলো কি ডিজিটাল মার্কেটিং সেক্টরটা নিয়ে না। তা আমার তো এই সেক্টরটার লোকের সাথে কানেকশনটা বেশি থাকার দরকার, তাই না? আমার তো আদার সেক্টরের সাথে আমার কানেকশন আলাদা তো দরকার না। আমি এখন ওয়েব ডিজাইনার, ডেভেলপার, আমার কানেক্টেড হওয়ার কোনো, আমি মনে করি দরকার নাই। দরকার হইতেও পারে টুকটাক, বাট আমার সবচেয়ে বেশি কানেকশন গ্রো করতে হবে কি, যারা ডিজিটাল মার্কেটিং এর সাথে জড়িত আছে, কিংবা যারা একটা বড় কোম্পানির সিও, বা একটা আইটি সিও, যারা আইটি মেন্টর। আমি যখন একটা মেন্টর হয়, আরেকটা মেন্টরের সাথে আমার কানেকশনটা রাখবো, তখন কি আমার জন্য ভালো হবে না খারাপ হবে? অবশ্যই ভালো হবে। কারণ বর্তমান তো এআই এর যুগ, জানেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যতটা পারেন নিজেকে আপডেট রাখতে হবে, তাই তো? এখন আপডেট রাখতে হলে কি, এখন আমার আগে সেও তো শিখতে পারে বিষয়টা, সেও আমাকে জানালো, আমিও তাদের, এই যে কমিউনিকেশনটা করতে হবে। কমিউনিকেশনের জন্য আপনার কি নিজেকে আপডেট রাখতে হবে, এবং কি কানেকশনটা রাখতে হবে সেরকম হাই প্রোফাইল পার্সনের সাথে। এটা আপনার যদি আমি এক কথায় বলি, যেটা বলে মানে গ্রামগঞ্জের উদাহরণ বা মুভিতে অনেক উদাহরণ, যে 10টা সিংহের মধ্যে একটা কুকুর থাকলে কি হয়ে যায়, সিংহ হয়ে যায়। আর 10টা কুকুরের মধ্যে একটা সিংহ থাকলে ওটা
কুকুর হয়ে যায়। তার মানে কি, আমার কথাটা খারাপ ভাবে নিয়ে ভাবেন না, কথাটা বলা হয়েছে এই পারপাসে যে আপনার প্রোফাইলটা আপনি যতটা স্ট্রং রাখবেন এবং যতটা কানেকশন ভালো রাখবেন, দেখবেন আপনি লিঙ্কডইনে, আজকে থেকে লিঙ্কডইনে সময় দিবেন। লিঙ্কডইনে আপনি সারাদিন থাকলেও আপনার বোরিং লাগবে না। কারণ এখানে কোনো ওই ফেসবুকের মতো কোনো আত্রা ফাত্রা কোনো রিলস নাই, কোনো আজাইরের জিনিস নাই। এখানে যতক্ষণ আপনি নিউজ ফিডে ঘুরবেন, এই প্রোফাইলে যতক্ষণ ঘুরবেন ততক্ষণ দেখবেন যে কিছু না কিছু শিক্ষণীয় জিনিস, এই দেন কিছু না কিছু শিক্ষণীয় জিনিস দেখতেছেন। এই এই যে মেয়েটা দেখেন সার্টিফিকেট অর্জন করছে কোথা থেকে কোথা থেকে, সেটা দেখতে পারতেছি। ব্র্যাক এলএলসি থেকে কি কোন একটা এক্সপিরিয়েন্স নিয়ে সুন্দর সুন্দর উদাহরণ দেখতে পারবে। এ আলো ব্যাকলিংকের কাজ করছে সেটা দেখাচ্ছে, জব ইন্টারভিউর জন্য। মানে দেখেন একটা হাজারে পোস্ট আপনি সারাদিন লিঙ্কডইনে থাকলে খুঁজে পাবেন না, যতক্ষণ আপনি এই যে এই ভিডিওটা ভাইবেন না একটা হাজারের ভিডিও, এর মধ্যে কোনো কিছু একটা শিক্ষণীয় আছে, দেখবেন কিছু না কিছু একটা শিক্ষণীয় আছে। আচ্ছা, এই কত সুন্দর একটা ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করে ফেলাচ্ছে, মনে হচ্ছে না এই ইসির পরে দাঁড়ায় আছে সে। দ্যাট ইজ ক্রিয়েটিভিটি। তো এই দেখেন একটা লাভ ধরাই দিচ্ছে, একটা ই ধরাই দিচ্ছে। তা এরকম মানে আপনি যতক্ষণ লিঙ্কডইনে থাকবেন, এই যে ধরেন হয়তো ক্লায়েন্ট মিটিং রিয়েল টাইম ফেস ডিসিশন পাইথন ডিপ লার্নিং, পাইথন নিয়ে ক্লাস করতেছি, ঠিক আছে। পাইথন এটা হয়তো আপনি বুঝবেন না, ডিপ লার্নিং পাইথনের কি, এই ফেসটা দিয়ে সে তারা কি করতেছে, ক্যালকুলেট করতেছে যে এটা কি লিগ্যাল পারসন নাকি, ফেস থাকলে কি তারা ধরতে পারে, ফেস ছাড়া কি তারা ধরা যায় কিনা। এটা আমরা যখন ভার্সিটিতে ফাইনাল ইয়ারে ছিলাম তখন আমাদের ছিল এরকম ফেস মার্ক। আমার চেয়ারের সাথে মিলে পৃথিবীতে কয়জন আছে, সেম চেয়ারের মানুষগুলো বের করে আনে। ঠিক আছে এরকম। তো আসেন আমি লিঙ্কডইন নিয়ে কানেকশনের কথা একটু আরেকটু বলি। লিঙ্কডইনের কানেকশন হলো, সরি, লিঙ্কডইনের কানেকশন হলো তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এটা হলো ফার্স্ট কানেকশন, একটা সেকেন্ড কানেকশন, একটা থার্ড। এই আমার মাই নেটওয়ার্কের ভিতরে ঢুকলে আপনি আমার প্রায় 6টা ইনভাইটেশন আছে, আমি একটু এগুলো অ্যাকসেপ্ট করি। আচ্ছা, মোটামুটি আমার এখন 147 কানেকশন হয়ে গেছে। এই যে আপনি যখন আপনার এই জায়গা মাই নেটওয়ার্ক, এই মাই নেটওয়ার্ক মানে আপনার যে নেটওয়ার্কটা এখানে গ্রো করতে চাচ্ছেন, লিঙ্কডইনে যে নেটওয়ার্কটা আপনি গ্রো করবেন। আর এই নেটওয়ার্কটা কোন নেটওয়ার্ক অনুযায়ী হবে, মানে কোন পারপাসে কোন পার্সন গুলো আপনার এই নেটওয়ার্কে আসবে। আপনি একটু খেয়াল করলে দেখবেন যে এখানে যে কয়টা পার্সন আছে সবগুলো দেখবেন হয়তো মার্কেটিং ডিপার্টমেন্টের, নয়তো কেউ ইনস্ট্রাক্টর, বা কেউ এসইও নিয়ে কাজ করে, কেউ কিংবা আমি যে কোম্পানিতে জব করি ওই কোম্পানির সাথে কোনোভাবে রিলেটেড আছে। যার কারণে তাদের কি দেখা যায়, দেন এই হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তার মানে কি আমিও তো একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার না, এই একজন কি স্মার্ট ডিজিটাল সলিউশন, তার মানে কি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। দেখেন একজন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কিন্তু এখানে আসেনি, আসছে সব আসতেছে কে, ডিজিটাল মার্কেটিং এর পার্সন। কারণ কি আমি এজ এ ডিজিটাল পার্সন, ডিজিটাল মার্কেটিং পার্সন, এবং আমার প্রোফাইলটা আপনার যদি দেখায়, আমার প্রোফাইলটা আমি ওই ডিজিটাল মার্কেটিং রিলেটেড সাজাইছি। যার কারণে কি তারা সব ডিজিটাল মার্কেটিং পার্সন আমার সামনে আসতেছে। এই দেখেন এই জায়গায় আমার নাম ইনস্ট্রাক্টর এআরএস দেয়া আছে। ইনস্ট্রাক্টর এআরএস মানে আমার শর্ট ফর্ম ইউজ করছি, এআরএস মানে আতিক রহমান সম্রাট। আর এখানে নিচে দেখেন আমার কিছু হেডলাইন দেয়া আছে, ডাটা ড্রাইভেন ডিজিটাল মার্কেটার এন্ড এসইও কনসালটেন্ট। মানে আমি কি করি আপনার হেডলাইন, আমি একজন কি ডাটা ড্রাইভেন ডিজিটাল মার্কেটার, এবং কি একজন এসইও কনসালটেন্ট, এবং কি একজন ইনস্ট্রাক্টর, এবং কি মার্কেটিং এনথাসিস্ট। মার্কেটিং এনথাসিস্ট মানে কি মার্কেট নিয়ে আমি রিসার্চ করি। মার্কেটিং এনথাসিস মানে কি মার্কেট নিয়ে রিসার্চ করে। যে আপনারা ফেসবুক ক্যাম্পেইন করছেন না, এন্ড ফেসবুক ক্যাম্পেইনে অনেক সময় হয় কি আপনারা অনেক ভালো করে ক্যাম্পেইন করার পর আপনারা কি রেজাল্ট পান না, তখন আপনারা আবার বলেন যে স্যার এত সুন্দর করে ক্যাম্পেইন তৈরি করতেছি বাট আমি রেজাল্ট কেন পাচ্ছি না। অ্যানসাসিস মানে বিশেষজ্ঞ বা ওই যেটা নিয়ে রিসার্চ করে। আমি মার্কেটিং রিসার্চটা করি সেলস ফানেলের মাধ্যমে। ওই যে পিকজেলের মাধ্যমে দেখি কারা ওয়েবসাইটে আসে এবং কি কাদের বাউন্স রেট কেমন, তারা আমার ওয়েবসাইটে এসে কতক্ষণ থাকলো, কতক্ষণ স্টে করছে, তারপর কোন কোন প্রোডাক্ট সে অ্যাড টু কার্ট করছে, চেক আউট করছে, কেউ কেউ প্লেসমেন্টে গেছে। এইগুলো দিয়ে তো আমি আপনার অডিয়েন্সটা তৈরি করি পরে রিটার্গেটিং করার জন্য। বা বিভিন্ন সেলস ফানেলে কয়টা স্টেজ আছে, টপু বফু মফু, টপ অফ দ্য ফানেল, মিডিল অফ দ্য ফানেল, এবং কি মফু বফু, আইটা আছে কি টফু বফু মফু। আর যাই হোক, বেস্ট অফ দ্য ফানেল, যাই হোক। এখন দেখেন এই স্টেজ গুলো কিভাবে বের করে একটা কাস্টম, আমরা 10 জন এক সাইড এট এ টাইমে যদি ওয়েবসাইটে যাই,
তো ওয়েবসাইটে 10 জন যায় প্রোডাক্ট কিনে, একজন, বাকি 9 জনও তো ওয়েবসাইটে যায়। অনেকে 9 জনের সাথে সাথে ওয়েবসাইটে যায় এবং 3 সেকেন্ডের মধ্যে কি করে ওয়েবসাইট থেকে বের হয়ে যায়। এটাকে বলা হয় বাউন্স রেট। এটাকে কি বলা হয়? বাউন্স রেট। তোমার বাউন্স রেট যত বেশি, তার মানে তোমার অ্যাড তত খারাপ, এবং কি তোমার ওয়েবসাইটের যে ডেলিগেশনটা আছে, যেভাবে সাজানোর কথা ছিল ওয়েবসাইটটা, অতটা সুন্দরভাবে তোমার ওয়েবসাইটটা সাজানো ছিল না। মানে বাউন্স রেট যত বেশি হবে, আপনার এটা কি খারাপ দিক না? আমার একটা ওয়েবসাইটে একটা মানুষ আসলো এবং সাথে সাথে কি করলো, সে লিভ নিল, তার মানে এর একটা বাউন্স রেট খারাপ হলো। তো এই জিনিসটা কমানোর জন্য কি তোমার সুন্দরভাবে অ্যাট্রাকটিভ ভাবে তোমার কি করতে হবে, ওয়েবসাইটটা সুন্দর করে সাজাতে হবে, এবং কি তোমার অ্যাড ক্যাম্পেইনটা এত সুন্দর করে সাজাবার রিলিভেন্সি রাখতে হবে। এই যে গুগল অ্যাডস আমি বারবার বলছিলাম, যখন আমি আপনাদের কিওয়ার্ড রিসার্চে ক্লাস করাছিলাম তখন বলছিলাম রিলেভেন্সিটা কি। আপনারা, আমি দেখতেছি ডগ ফুড লেখা থেকে আমি ক্লিক করে যাচ্ছি ওয়েবসাইটে, বাট ওখানে যাই দেখলাম যে ডগ ফুডের সাথে ওখানে কোনো রিলেটেড না। আপনি ডগ ফুডের কথাকে নিয়ে আমার দেখাচ্ছেন ডিপ জলের ডায়লগ, আহো বাতিজা আহো। তাহলে হইলো বিষয়টা, তার মানে কি আপনার রিলিভেন্সি ঠিক ছিল? এ থেকে আপনার বাউন্স রেট বেশি হবে না? কারণ আমি গেছি ভাই ডগ ফুড কেনার জন্য, বাট আমি যে দেখতেছি উনি ডিপ জল ডায়লগ দিচ্ছে। তো এই বাউন্স রেট ঠিক করার জন্য আপনার রিলেভেন্সি ঠিক রাখতে হবে, সত্যতা রাখতে হবে, সত্যতা রাখতে হবে। আবার সত্য আছে, কিছু শর্ত আছে। যেমন আমরা আহ বিকাশে টাকা উঠাতে গেলে দেখা যায় যে লেখা আছে প্রিয় নাম্বারে 14 টাকা 50 পয়সা, নিচে তো সুন্দর করে লেখা আছে সত্য বোঝাছো যে কোনো 2টি নাম্বারে, তাই না? সত্যতাও কিছু আছে, কিছু মার্কেটিং পলিসিও আছে। ওই যে প্রিয় নাম্বারে 14 টাকা 50 পয়সা, এটাই লেখা, সত্য বোঝাচ্ছে কিন্তু অত বড় করে লেখা না, কিন্তু অনেক ছোট করে পড়া, মানুষ কিন্তু চোখের পরে ওইটুকুই দেয়। ঠিক আছে, তা এই সত্যতাও রাখতে হবে, মার্কেটিং এনথাসিস, মার্কেটিং সিস্টেম রাখতে হবে, কৌশলবিদ। তো আমি এইসব নিয়ে কাজ করি, যার কারণে এটাকে আমি হলো মার্কেটিং এনথাসিস। আমি কেন রেজাল্ট আসে না, কোন কারণে আসে না, আমি এগুলো নিয়ে রিসার্চ করি। ঠিক আছে, বা আমি এই নিয়ে সেলস ফুনেল তৈরি করি, কোনো আর্টিকেল তৈরি করি, রিসার্চ পেপার তৈরি করি। অনেকগুলো রিসার্চ পেপার আমার তৈরি করা আছে। তারপর গুগল অ্যানালাইটিক নিয়ে আমি কাজ করি, যেটাকে বলা হয় ফেসবুকের ভাষায় পিকজেল, এই জায়গায় বলা হয় গুগল অ্যানালাইটিক্স। ওই যে যেই কথাগুলো এতক্ষণ ধরে বললাম, যে আমার ওয়েবসাইটে কি আসলো, ট্র্যাকিং ডিজাইন, কনভার্সন রেট বের করার জন্য। তা এইসব নিয়ে কাজ করি বলে আমার হেডলাইনটা যা লেখা আছে, আমার লিঙ্কডইনটা বুঝতেছে আমি এইসব ডিপার্টমেন্টের উপরে মোটামুটি একটা এক্সপার্ট লেভেল আছে, তাই তো? জি স্যার। গুগল অ্যানালাইটিক্স GA4, আগে ছিল শুধুমাত্র গুগল অ্যানালাইটিক্স। এখন এটা আপডেট হয়ে 2023 সালে এটা হয়ে গেছে GA4। ঠিক আছে, ফোর্থ একটা ভার্সন, GA4, গুগল অ্যানালিটিক 4 এটা। আগে ছিল শুধুমাত্র গুগল অ্যানালিটিক, আর এখন আছে গুগল অ্যানালিটিক 4 আপডেট ভার্সন। আমি হলো যখন কাজ শিখছি তখন হলো গুগল অ্যানালিটিক শিখছিলাম, পরে আবার 4 আমার শিখতেছি। কিন্তু যারা নতুন শিখতেছে তারা কিন্তু অ্যানালিটিক শিখে আসেনি, তারা শুধুমাত্র GA4 শিখতেছে। ঠিক আছে, এখন হয়তো GA4 এর কোনো কাজ নেই, বাট আমার শিখানোটা কিন্তু ফেলানো নাই। অনেক আগের কাজগুলো তারা কনভার্ট করে GA4 আসতে চাচ্ছে না, সেই জন্য কিন্তু আমার হায়ার করতে হবে। আর যারা নতুন করে তৈরি করতেছে তারা সেক্ষেত্রে আমার না করলে হবে, সেক্ষেত্রে নতুন কে করুক। বাট আগের যারা পুরন, যারা কনভার্ট করবে, তারা তো আমার দরকার, কারণ আমি তো ওই পারপাসে কাজ করে আছি। যেমন আমি ফেসবুকে ক্লাসিক পেজে কাজ করছি, ফেসবুকে যখন মার্কেটিং শিখছি তখন ফেসবুক ক্লাসিক পেজ ছিল। এখন তো সব নতুন মেটা বিজনেস সুইট চলে আসছে। এখন তো এক জায়গায় সব পাওয়া যায়, আগে তো একটা ছিল এক এক জায়গা চান্দের দেশে, খুঁজে খুঁজে কাজ করতেছে। তা আমরা কঠিন শিখে আছি, এই জন্য সহজ আমার এখন সহজ। সহজ কিন্তু পেঁচানো, বর্তমানে সহজ কিন্তু পেঁচানো এক জায়গায় আছে, বাট কোনটা কোন জায়গায় আছে এটা খুঁজে বের করতে একটু কষ্ট লাগে। ওকে, এখন দেখেন ডাইন পাশে এখানে আমার দুটো ডেজিগনেশন দিয়ে আছে, একটা হলো ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, যেটা হলো আমার কোম্পানি, যেখানে আমি হলো জব করি অ্যাজ এ মার্কেটার ট্রেনার হিসেবে। আর নিচে হলো ডেপুটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যেখান থেকে আমি আমার অনার্স কমপ্লিট করছি, সেই ইটা দিছি। হয়তো এখানে ডেফোডিল সরায় জাহাঙ্গীরনগর দেওয়া উচিত ছিল, বাট আমার ডেফোডিলটা আমার সাথে বেশি যায়, আমি ভালোবাসি। ঠিক আছে, অবশ্যই দিবেন। এই যে দেখেন, এবার দেখেন এটা চেঞ্জ করবেন কোথা থেকে। এই যে আপনার এই যে নামের পাশে এখানে একটা কলম চিহ্ন আছে না মার্কার, এখানে যখন আপনি যাবেন তখন দেখেন এখানে আপনার সবকিছু জিনিসগুলো এখানে চলে আসছে। দেখেন এখানে ফার্স্ট নেম লেখা আছে, ইনস্ট্রাক্টর ARS আমি দিচ্ছি, এখানে আপনি এভাবে চেঞ্জ করবেন। যখন আপনি গুগল অ্যাকাউন্ট মানে লিঙ্কডইনটা কন্টিনিউ গুগলের মাধ্যমে খুলবেন, তখন ওই জিমেলের যে নাম ওই নাম দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। পরে আপনি আপনার মতো করে চেঞ্জ করে নেবেন। আচ্ছা, তারপর নিচে হেডলাইন হলো এই হেডলাইন, যে হেডলাইনটা আমি একটু আগে দেখালাম, আমি যা ইউজ করছি এখানে। ঠিক আছে, এই যে হেডলাইনটা আমি ইউজ করছি, এই হেডলাইনের পারপাসে আমার নেটওয়ার্কে ওই পার্সন গুলো জমা হবে যাদের সাথে আমি কানেকশনটা শুরু করবো। আচ্ছা, তারপর পজিশন দেখেন, এখানে পজিশন, কারেন্ট পজিশন বর্তমানে আমি কোথায় আছি। এই যে ইনস্ট্রাক্টর ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড,
পজিশন আপনার 10টা থাকতে পারে, বাট ওখানে শো করবে একটা। ওখানে শো করবে কয়টা? যেমন আমি নীল আইডিতে যোগ করি না, ডাইমেনশনে করি না, আর সেগুলো আমার এখানে দিতে পারবো, বাট এখানে তখন অ্যারো চিহ্নতে শো করাবে যে তুমি এই যে দেখেন আমার এই নীল আইডিও আছে, দেখছেন? আমি যদি এটা শো করাই তাহলে এটা শো করবে, নিচে দেখা আছে শো কারেন্ট কোম্পানি ইন ইউর ইনফো। মানে এই যে ক্লিক দেওয়ার পরে যখন আমি এটা দিয়ে দিলাম তখন মানে লেখা কি, শো কারেন্ট কোম্পানি ইন মাই ইন্ট্রো, মানে এই কোম্পানিটা আমার ইন্ট্রোতে তুমি দেখাও। সেম ভাবে এখন আমি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করি, অবশ্যই আমি একটা ইন্টারনেট বা আইটি, এনি ইন্টারনেট না এনি ধরেন আইটি হবে, কি হবে, আইটি সার্ভিস এন্ড ইন্টারনেট টেকনোলজি, আমি এই ডিপার্টমেন্টে তো কাজ করি, তাই না? সেমই তো আপনার তো আইটি। এবারে এডুকেশন, এখানে আপনার এডুকেশনটা আপনি কি করলেন, সেম ভাবে যেখানে যেখানে পড়লেন, কিন্তু শো স্কুল ইন মাই ইন্ট্রো কোনটা আপনি সামনে রাখবেন। আমি ডেফোডিলি রাখলাম, লোকেশন বাংলাদেশ, সিটি ঢাকা, এই সব কিছু দেওয়ার পরে আমি যখন সেভ করে দিলাম তখন আমার ইন্ট্রোটা মোটামুটি হয়ে গেল। এই যে আমার এই সামনের এই কাজটুকু হয়ে গেল। আমার এই প্রথম ভিডিওতে এই জিনিসগুলো দেওয়া আছে, আপনারা দেখে নেবেন অ্যাকাউন্ট খোলা থেকে সাজানো পর্যন্ত। আমি আজকে অ্যাডভান্স লেভেলটা দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো ধরেন এটা আপনি সাজালেন, সাজানোর পরে একটু নিচে আসার পরে আপনার অ্যাওয়ার্ড সেকশনটা দিতে বলবে, কি বলবে? অ্যাওয়ার্ড সেকশন। অ্যাওয়ার্ড সেকশন মানে আপনি কি কাজ করেন, 2600 ক্যারেক্টারের মধ্যে আপনার অ্যাওয়ার্ড সেকশনটা দিতে হবে, মানে আপনি কি কি কাজ করেন। মানে আপনার একটা পরিচয় আছে না, যেমন আমি একজনকে এন্টারপ্রেনার, একজন সিইও, একজন ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটার, ফ্রিল্যান্সিং ইনস্ট্রাক্টর, আইটি ট্রেনার, এই যে এটা সম্পর্কে। এরপরে আমার পরিচয় দিয়ে আছে, হ্যালো আই এম আতিকুর রহমান সম্রাট, a result data driven digital marketer, a SEO expert within 5 years. Within কি 5 years of experience helping business sell scale thought data driven। আমি কিসের জন্য কাজ করি? মার্কেটিং এনথাসিস্ট, মার্কেটিং ডিপার্টমেন্টের উপরে কাজ করি। এট দ্য ফাউন্ডার অফ সিও অফ স্যামরাইজ ডিজিটাল, আমার কোম্পানির নাম হলো কি স্যামরাইজ ডিজিটাল। আই স্পেশালিস্ট, আমি কোন বিষয়ে স্পেশালিস্ট? এসইও, গুগল, ওয়ার্ডপ্রেস, ই-কমার্স, শপিফাই এন্ড পারফরমেন্স মার্কেটিং ড্রাইভিং মেজারেবল সাকসেস অফ ব্র্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড। ওয়ার্ল্ড ওয়াইড আমি অনেকগুলো কাজ করছি এবং কি খুব ভালো আমি সাকসেস হয়েছি, যার কারণে এই জিনিসগুলো আমি এখানে উল্লেখ করছি, ঠিক আছে? আর বাকিটা আমার পোর্টফোলিওতে দিয়ে আছে, আমার কাজের রেজাল্ট গুলো পোর্টফোলিওতে দিয়ে আছে, ওখানে ঢুকলে তারা দেখতে পারবে। তারপর আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি একটু আলোচনা করলাম, আমি কোথা থেকে পড়াশোনা করছি। তারপর হোয়াট আই ডু, আমি কি কাজ করি। আমি এসইও নিয়ে কাজ করি, ফ্রিল্যান্সিং মেন্টর, ইনস্ট্রাক্টর, ফাউন্ডার, এআরএস ফ্রিল্যান্স মাস্টারি। এটা হলো আমার কি ইউটিউব চ্যানেল, এবং গিডিং আছে, ওখানে আমি কি ট্রিক্স এন্ড টিপস শেয়ার করি। এবং আইটি ট্রেনিং এডুকেটেড ডেডিকেটেড, আমি কোথায় কোথায় কাজ করছি, আমি আহ ই লার্নিং এ কাজ করছি, নীল আইটিতে করছি, এসএস আইটিতে করছি, ডাইমেনশনে করছি, অনেক জায়গায় করছি। মার্কেটিং ক্যাম্পাইন অনেক কাজ করছি, সেই জিনিসগুলো আমি এখানে উল্লেখ করছি। লাস্টে একটা কথা বলছি, লেটস কানেক্ট টু গ্রো টুগেদার। আমার সাথে সবাই কানেক্ট হন, কি করার জন্য? সবাই মিলে একসাথে এগোনোর জন্য। আমি কাদের বলছি, এই এই দ্বারা আমি বুঝাচ্ছি যে যারা যারা এই ডিপার্টমেন্টে আছে তারা সবাই কি আমার সাথে কানেক্টেড হন। তারপরে স্কিলের এখানে আমার কিছু স্কিল আছে, 16টার মধ্যে স্কিল আপনি দেওয়া যায়, আপনি কোন কোন বিষয়, যেমন আমি ডিজিটাল মার্কেটিং, তারপর হলো আপনার গুগল অ্যানালাইটিক, তারপর বিজনেস বি2বি, আরো কিছু ফেসবুক আপনি দেন এখানে, আমি ফেসবুক দিয়ে দিলাম। এই যে ফেসবুক মার্কেটিং এরকম, তারপর গুগল অ্যাডস, গুগল অ্যানালাইটিক, এরকম করে আপনার যতগুলো খুশি যে করে স্কিল আপনার মধ্যে আছে সবগুলো স্কিল দিয়ে দেবেন, তাহলে সেই অনুযায়ী কি আসবে, আপনাদের জব অফার আসবে। সেই অনুযায়ী কি আসবে, জব অফার আসবে। আপনি সেভ করে দিলেন, ঠিক আছে? আচ্ছা, তারপর আপনি এখান থেকে সুন্দর করে পোস্ট করতে পারবেন। আমি দেখেন বিভিন্ন রকমের পোস্ট করে থাকি এখানে। আমি অনেক কিছু নিয়ে আহ, অনেক কিছু শেয়ার করি এখানে, স্কিল স্ট্র্যাটেজি, আমি অনেক লেখালেখি করি। এটা আমি এআই দিয়ে বানানো একটা ছবি আমার, সুন্দর করে বানাইছি। এর পিছনে আমার স্যামরাইজ কোম্পানি, এবং কি আমি এখানে মার্কেটিং নিয়ে কিছু স্ট্র্যাটেজি থিওরি, কিভাবে কি কাজ করা যায়, আমি এইসব নিয়ে রিসার্চ করি। সবসময় তো বললাম আমি রিসার্চের উপরে থাকি, সেই জিনিসগুলো আমি আপনাদের সামনে শেয়ার করতেছি। আমার প্রোফাইলে ঘুরলে আপনি এই জিনিসগুলো দেখতে পারবেন। আর একটা কথা হলো, এবার এই কানেকশনটা গ্রো করার জন্য আপনার কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে, এবং কিছু জিনিস মনে রাখতে হবে যে আপনার কানেকশন হলো 3 প্রকার। কানেকশন কয় প্রকার? 3 প্রকার। ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন এবং থার্ড কানেকশন। লিঙ্কডইনে কানেকশন কয় প্রকার? 3 প্রকার, ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন। এখন আসেন ফার্স্ট কানেকশন কি, সেকেন্ড কানেকশন কি, থার্ড কানেকশন কি, এটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে।
আচ্ছা, ফার্স্ট কানেকশন হলো ফেসবুকের মতো, আমরা যখন রিকোয়েস্ট পাঠাই না, একজন একজন রিকোয়েস্ট পাঠাই, একজন অ্যাকসেপ্ট করে, তাহলে এটাকে বলা হয় কি? ফার্স্ট কানেকশন। ধরেন তোমার আমি রিকোয়েস্ট পাঠাইছি কিংবা তুমি আমার রিকোয়েস্ট পাঠাইছো, দুইজন দুইজনের রিকোয়েস্ট পাঠাইছি বা যে কোনো একজন একজন রিকোয়েস্ট পাঠাইছি এবং আরেকজন অ্যাকসেপ্ট করছে, এটা হলো আমার ফার্স্ট কানেকশন। সরাসরি যে কানেকশনটা হয় এটাকে কি বলা হয়? ফার্স্ট কানেকশন। এখন আছে সেকেন্ড কানেকশন কে, ধরেন আমার আর এই যে আতিকের তারেকের মধ্যে ফার্স্ট কানেকশন। তারেক আমার রিকোয়েস্ট পাঠালো, আমি অ্যাকসেপ্ট করলাম, আমার তারেকের মধ্যে কি হলো? ফার্স্ট কানেকশন। আবার তারেকের সাথে সোহাগ ভাইয়ের আবার কি ফার্স্ট কানেকশন হলো। আবার সোহাগ ভাই তারেকরে কানেকশন পাঠালো, তাহলে সোহাগ ভাই আর তারেকের মধ্যেও ফার্স্ট কানেকশন। এখন আমার আর আতিকের মধ্যেও ফার্স্ট কানেকশন। আতিক আর তারেক আর হলো ইরার মধ্যে, সোহাগ ভাইয়ের মধ্যে ফার্স্ট কানেকশন। সোহাগ ভাই আমার মধ্যে তো কোনো কানেকশন নেই, আছে? এই সোহাগ ভাই আর আমার সাথে কোনো কানেকশন তৈরি হতে হলে ওটা হবে সেকেন্ড কানেকশন। ওটা হবে কি কানেকশন? কেন সেকেন্ড কানেকশন? ওর মিউচুয়াল ফ্রেন্ড। আমার যে ফার্স্ট কানেকশন তার যে মিউচুয়াল ফ্রেন্ড, তার সাথে আমি যখন কানেকশন হবো তখন ওটা হবে কি কানেকশন? সেকেন্ড কানেকশন। সেটা কি কানেকশন হবে? সেকেন্ড কানেকশন। আচ্ছা, এবার আমি তুমি আর সোহাগ ভাই সারা দুনিয়া যা আছে সব কি কানেকশন? ক্লিয়ার? সবকিছু বোঝা গেছে? আমার সাথে যে ডিরেক্ট কানেকশন সে হলো আমার ফার্স্ট কানেকশন। আমার যে ফার্স্ট কানেকশন তার সাথে যে আবার ফার্স্ট কানেকশন বা তার সাথে যে মিউচুয়াল ফ্রেন্ড, সে আমার কি কানেকশন? সেকেন্ড কানেকশন। এবং আমি আর তুমি আর সে মানে আমার কি কানেকশন? থার্ড কানেকশন। এখন কোনো প্রশ্ন হলো, এট এ ফার্স্ট টাইমে আপনি তেমন যখন আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, লিঙ্কডইন নিয়ে তো প্রথম ক্লাসে আমার অনেক কিছু বলা আছে যে আপনি আসলে কোন কোন জিনিসগুলো করতে পারবেন না করতে পারবেন না। প্রথম কথা হলো আপনি সহজে প্রতিদিন অনেক বেশি রিকোয়েস্ট পাঠাতে পারবেন না, কিন্তু আনলিমিটেড অ্যাকসেপ্ট করতে পারবেন। কি? অ্যাকসেপ্ট করে আপনারা কেউ কানেকশন পাঠাইছে, আপনি অ্যাকসেপ্ট করেন। বাট এট এ টাইমে আপনি যদি অনেকগুলো কানেকশন পাঠান, তখন ওই লিঙ্কডইনে রোবট বুঝে যায় আপনি কি একজন ফেক বা আপনার স্ক্যামার, তখন কি করে তারা আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দেয়। তারপর আপনার ভেরিফাই করতে বলে, আর ভেরিফাই তো বুঝেন, লিঙ্কডইনে ভেরিফাই করতে গেলে অ্যাকাউন্ট সমাধান আসে। এই জন্য কানেকশন আপনি রয়েছে পাঠাবেন প্রথম 21 দিন, 5টা 7টা করে কানেকশন পাঠাবেন। ঠিক আছে? আর বিভিন্ন রকম পোস্ট করবেন, লেটস কানেক্টেড পোস্ট, যেটা আমার প্রথম ভিডিওতে দেওয়া আছে, যে কানেকশন কিভাবে গ্রো করবেন। ঠিক আছে? ফার্স্ট ভিডিওটা আপনারা সবাই দেখে নেবেন, যে ওখানে আমার প্রথম স্টেজ গুলো সব দেওয়া আছে। আজকে আমি সেকেন্ড স্টেজ নিয়ে আলোচনা করতেছি। ওখানে কানেকশন গ্রো করবেন, আপনারা বিভিন্ন রকমের পোস্ট দেবেন যে তুমি যদি আমাকে রিকোয়েস্ট পাঠাও আমি সাথে সাথে অ্যাকসেপ্ট করবো। কারণ আপনি তো রিকোয়েস্ট দিতে পারতেছেন না, কারণ আপনার ডেলি একটা লিমিট থাকে, ডেলি আপনি 5 জন 7 জনকে পাঠাতে হবে, এর বেশি আপনি পাঠাতে পারতেছেন না। বাট আপনার কানেকশন গ্রো করা দরকার। লিঙ্কডইনে যখন 500+ কানেকশন হবে, তখন আপনি একজন প্রফেশনাল পার্সন হিসেবে লিঙ্কডইনে পরিচিত হবেন। ঠিক আছে? এই যে দেখেন আমার যে মেইন আইডিটা, এটা আমার ফুল সেটআপ দেয়া। এই যে আমার এটা মেইন আইডি, এটা ফুল সেটআপ দেয়া। এটা এটা দেখবেন, আপনারা এটা ফলো করবেন। এখানে আমার একটা প্রোফাইল পিকচার, একটা কভার ফটো আছে। এখানে আমার যে কাজগুলো আছে, আমার যে হেডলাইনটা দেওয়া আমি সুন্দর করে এখানে দেওয়া আছে। এখানে কোম্পানি নাম দেওয়া আছে এবং এখানে আমার প্রায় 500+ কানেকশন দেওয়া আছে, দেখছেন? এই যে মানে আমার অ্যাকাউন্টটা প্রফেশনাল অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন 500+ কানেকশন যখন হয়ে যাবে, তখন মোটামুটি অ্যাকাউন্ট একটা প্রফেশনাল অ্যাকাউন্ট হয়ে যাবে। তখন আপনার আনলিমিটেড রিকোয়েস্ট আসতেই থাকবে, ডেলি 10-12টা করে রিকোয়েস্ট আসতেই থাকবে। যখন আপনার অ্যাকাউন্টটা 500 কানেকশন, মানে কি সবাই তো কানেকশন দেয় না। যারা অ্যাক্টিভ থাকে, যারা কাজ করে, যারা রেগুলার পোস্ট করে, যারা সুন্দর সুন্দর জিনিস শেয়ার করে, আপনার আমার এই অ্যাকাউন্টে দেখবেন আমি অনেক কিছু শেয়ার করা থাকে, অলওয়েজ আমি শেয়ার করি বিভিন্ন কিছু নিয়ে আমি কাজ করি। এখানে একটা ভিডিও শেয়ার করা আছে গুগল অ্যাডস নিয়ে। তারপর এখানে কিছু জিনিস নিয়ে আছে, এই জিনিসগুলো পড়বেন। ঠিক আছে? এখানে আমার একটা আর্টিকেল লেখা আছে সুন্দর করে, কিভাবে তুমি নিজের ক্যারিয়ার, তবেই তুমি পারবে নিজের ক্যারিয়ার বাইরে একটা ব্র্যান্ড তৈরি করতে। এটা কিন্তু একটা আর্টিকেল, এটা ক্লিক দিলে আর্টিকেলটা আপনি পড়তে পারবেন। এটা কত সুন্দর একটা আর্টিকেল লেখা আছে, কিভাবে একজন ফ্রিল্যান্সার হবেন, সুন্দর করে আমার একটা আর্টিকেল লেখা আছে, দেখছেন? কি পয়েন্ট সহকারে সুন্দর সুন্দর করে আমি আর্টিকেল সহ কাজ করছি। আহ তারপর ব্যাকে যান। এই যে দেখেন আপনাকে সাথে হয়তো আপনাকেই ক্লাস, এই যে আপনাকে ক্লাস নিচ্ছি আমি। এইসব জিনিসগুলো যখন করবেন, তখন লিঙ্কডইন আসলে মানে ভাববে যে প্রফেশনাল পার্সন, সেই অনুযায়ী আপনার কানেকশন গ্রো করবে। এক, সেকেন্ড কথা হলো যে কানেক্ট কিভাবে পাঠাবেন। এই যে লেটস কানেক্টের পোস্ট দেখছেন, এটা প্রথম ভিডিওতে দেওয়া আছে সেদিনকে। এরকম কিছু লেটস কানেক্ট হ্যাশট্যাগ জেনারেট করবেন। হ্যাশট্যাগটা কিভাবে করবেন, কোথা থেকে করবেন, ওই ভিডিওর মধ্যে সম্পূর্ণ দেওয়া আছে। ঠিক আছে? এরকম কিছু হ্যাশট্যাগ দিয়ে এরকম একটা কানেকশনের ছবি দিয়ে পোস্ট করবেন, তখন কি হবে?
যারাও আপনার মতো কানেকশন গুলো করতে চাচ্ছে তারা কি করবে, আপনারা রিকোয়েস্ট পাঠাবে, সাথে সাথে কি করবেন, আপনি অ্যাকসেপ্ট করবেন। যেহেতু আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন আনলিমিটেড, সেহেতু আপনার সমস্যা নেই। আপনি তো ডেলি 7টার বেশি পারতেছেন না রিকোয়েস্ট পাঠাতে। 7টা রিকোয়েস্ট পাঠাতে 7টাতে আপনার অ্যাকসেপ্ট করতেছে এমনও তো না, ফলোয়ার হয়ে যাচ্ছেন আপনি কিছু কিছু জায়গায়, তাই না? হ্যাঁ যাবে, সব সময় জন্য যাবে। লিঙ্কডইন মার্কেটিং অলওয়েজ চলতে থাকে। তারপর দেখেন এই একটা ভিডিও আছে প্রেজেন্টেশন স্টুডেন্টের। এই জায়গায় আমি হয়তো কোনো একটা তথ্য নিয়ে আমি আমার ছবি দিছি, বাট আমি উপরে কিছু একটা জিনিস দিছি, মাত্র 5 মিনিটে বানিয়ে বানিয়ে নিজস্ব লোগো কিভাবে করবেন, আমার ছবিটা জাস্ট অ্যাট্রাকশনের জন্য, ঠিক আছে? এটা আমি আমার ছবি দিছি বাট 50টা টুলস এর কাজ দিয়ে দিছি, দেখছেন? প্রাইভেট জব করেন, 27 তারিখে কি অফিস ছুটি হলো, আমি একটা মানে ইজ ক্যালকুলেশন তৈরি করলাম, ভোট নিলাম, অনেকে হ্যাঁ দিছে অনেকে না দিছে। আগের বছর রোজার মাসে 27 তারিখে কি ছুটি পাইছিলেন নাকি? হ্যাঁ, তারপরে এই যে বিজনেস স্টাডি নিয়ে আমি একজন অ্যাডভাইসার ছিলাম, একটা কোম্পানিতে গেছিলাম, সেই জায়গায় যে আমি একটা কি বক্তৃতা দিছিলাম, সেই নিয়ে আমি কি করলাম, এটা আমার নিজস্ব ই করা, স্পেশাল অ্যাডভাইজার হিসেবে গেছিলাম এক জায়গায়, সেটা আর কি কনসালটেন্সি ওভার করছিলাম। সেটা নিয়ে আমি একটা তথ্য দিয়া, এটা নিলে আইটিতে আমি প্রেজেন্টেশন দিচ্ছিলাম, এটা আমার আইটা পোস্ট তৈরি করা, মানে আমি যে জিনিসগুলো মানে আমি কলেজ অ্যাক্টিভ থাকি, আপনি যে একজন মেন্টর, তার মানে কি আপনার অ্যাক্টিভিটি গুলো মেন্টরের মতো আছে কিনা এখানে, সেই জিনিসগুলো আমি ফলো করা আছে। তো এভাবে আপনি কি করবেন, আপনার অ্যাকাউন্ট গুলোরে অ্যাক্টিভ করে দিবেন, ঠিক আছে? দেখেন আমার সবকিছুতে কিন্তু এই যে এটা হলো আমার ল্যাব, ওই যে যেটা সরকারি দেয়, সরকারি দেয়। ওদের লাস্ট প্রেজেন্টেশনের দিন আমি তো ওখানে প্রেজেন্টেশন নিই প্রতি স্টুডেন্টের, লাস্ট প্রেজেন্টেশন দিন ওই সবার সাথে এই করতেছিলাম। দেখেন কত বড় ল্যাব আমার। ভিডিওটা আসলে সুন্দর হয়েছে। এইটা হলো একটা ক্লাস নিচ্ছিলাম হয়তো, এটা হলো আপনাকে ক্লাস, এটা হলো মেইন এলআইটি উত্তরা ব্রাঞ্চ। এটা হলো আমার আরেকটা ল্যাব, দুটো ল্যাব তো ওই জায়গা, দুটো ল্যাব নিয়ে আমি আজকে কথা বলতেছিলাম। ঠিক আছে, তাহলে মানে এভাবে আপনার আর কি পোস্ট গুলো প্রতিনিয়ত করতে থাকবেন। আপনি যেমন মার্কেটিং এর কাজগুলো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করতেছেন না, স্ক্রিনশট মানে মানে ওটা সুন্দর একটা চ্যাট জিপিটি থেকে একটা আর্টিকেল লেখেন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন কিভাবে করবে, মানে মানে আমি লিঙ্কডইনে পোস্ট করবো, আমার সুন্দর একটা কি সাজাই দাও, আর্টিকেল সাজাই দাও, ওই আর্টিকেলটা সহকারে সুন্দর করে পোস্ট করলেন, প্রতিনিয়ত একটা দুটো করে পোস্ট করবেন, তাহলে কি থাকবে, আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকবে। আর অ্যাক্টিভ থাকে মানে মানুষের কাছে পৌঁছানো। এখন দেখেন এটাই গেল, মানে এইসব জিনিস তো নর্মালে গেল। এখন কথা হলো যখন আপনার অ্যাকাউন্টটা সাধারণ থাকবে তখন আপনার, এখন আপনার দরকার কি, ক্লায়েন্ট দরকার, আপনার জব দরকার, সেই জিনিসগুলো কিভাবে ক্রিয়েট করবে দেখেন। এই জায়গায় সার্চ বারে একটা অপশন আছে, ধরেন আমি একটা কথা বলে রাখি যে আপনি যদি একটা জব খুঁজতে চান, আপনি কোনো সময় খুঁজবেন না, একজন পার্সন খুঁজবেন না, আপনি খুঁজবেন ওই কোম্পানির সিইও, ওই কোম্পানি এমডি, কোম্পানির কে, এই স্যার। তো আমি যদি সিইও লিখে সার্চ দিই, সিইও, তার মানে কি আমি চিফ এক্সিকিউটিভ অফিসারকে সার্চ দিচ্ছি। আমি যখন এটা নিয়ে সার্চ দিলাম, একটু খেয়াল করবেন, সার্চ দেওয়ার পরে আমার উপরে অনেকগুলো অপশন দেখাচ্ছে, একটু খেয়াল করেন এই জায়গা, এই জায়গা অনেকগুলো অপশন দেখাচ্ছে না? আর আমার নিশ ছিল কি, সিইও, নিশ ছিল কি, সিইও। আর এখানে আমি আরো কিছু অপশন পাচ্ছি। এখন দেখেন সিইও কি একটা পার্সন? আরে এই জায়গায় যে অপশন সিইও লিখে সার্চ দেওয়ার কারণে এই অপশন গুলো আইছে না? এখন বলেন সিইও কি, একজন পিপল নাকি একটা পোস্ট নাকি একটা জব নাকি একটা গ্রুপ নাকি একটা কোর্স নাকি একটা প্রোডাক্ট নাকি একটা স্কুল নাকি একটা ইভেন্ট নাকি একটা কোম্পানি না সার্ভিস, কোনটা সিইও কিসের মধ্যে পড়ে? সিইও, আমিও তো একজন সিইও, তো আমি কিসের মধ্যে পড়ি? আমি কি জব? আমি একজন পিপল, আমি একজন কি, পিপল, খেয়াল করেন। এখন যদি আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিতাম, ডিজিটাল মার্কেটিং কিসের মধ্যে পড়ে? সেটা জবের মধ্যেও পড়তে পারে, পোস্টের মধ্যে পড়তে পারে, সার্ভিসের মধ্যে পড়তে পারে। আপনি আপনার নিশ মানে আপনি কি চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে।
আমি যখন সিইও লিখে সার্চ দিলাম, তখন দেখেন আমার মোটামুটি যতগুলো সিও আছে সব চলে আসছে, তাই না? কিন্তু এখন আমার ফিল্টারিং করতে হবে। আমি সিও চাচ্ছি, সিও কি একটা পিপল চাচ্ছি, সি এর মধ্যে কাদের চাচ্ছি, পিপল। ওকে, পিপল সিলেক্ট করলাম, আমি ফিল্টারিং করতেছি, শুরু করে এলাচ্ছি। এখন এখানে বলতেছি তুমি কোন লেভেলের পিপল গুলো চাও, ফার্স্ট কানেকশনের পিপল, মানে আমার সাথে এই 500 কানেকশনের মধ্যে কারা কারা ফার্স্ট কানেকশন আছে, এবং কি যারা ফার্স্ট কানেকশন তাদের মধ্যে যে সি আছে তারে চাও, না যারা সেকেন্ড কানেকশন আছে তোমার সাথে তাদের মধ্যে যে সি আছে তারে চাও, আর যারা থার্ড কানেকশন, তো অবশ্যই থার্ড কানেকশনটা এখানে নেবেন। কারণ কি, বাহিরের দেশে আমি সিও নেবো, এর সাথে এখন আমার কানেকশন হয়নি, যত জায়গায় যত সিও আছে সব সিও আমি চাই। তাহলে আমি এখান থেকে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড তিনোটা চয়েস করে দেবো। কি করবো, ফার্স্ট সেকেন্ড থার্ড তিনোটা আমার দরকার। ফার্স্ট, ভাই আপনি আমি 500 কানেকশন আছে, আর আপনি যদি আপনার ফার্স্ট কানেকশনের মধ্যে সিও খুঁজেন, দুই একজন পাঁচজন পাইতে পারেন। কিন্তু আপনি যখন থার্ড কানেকশন, থার্ড কানেকশন তো আমার সাথে কানেকশন নাই, যে ওয়ার্ল্ডের সবাই, তাহলে আমার মোটামুটি একটা ফিল্টারিং হয়ে গেছে। এরপরে আসলে লোকেশন, আপনি কোন জায়গার সিও চান। আমি চাচ্ছি বাংলাদেশ এবং ইউনাইটেড স্টেটস। কোথায়, বাংলাদেশ এবং ইউনাইটেড স্টেটস। তারপর কোন কোম্পানির সিও চান, না আমি কোনো, আমি সব জায়গায় চাই। তারপরে এই শো রেজাল্ট দেখালি, তখন মোটামুটি আপনার কতগুলো রেজাল্ট দেখাবে দেখেন। এই যে দেখেন সব সিও চলে আসছে, এস কে মামুন চিফ এক্সিকিউটিভ অফিসার চলে আসছে। এনি যেই এসে সেই সিও, দেখেন এনি সিও ছাড়া আসবে না এখানে কেউ, আইসে সিও, সব সিওরা এখানে আসছে। এভাবে হলো আপনি কি করবেন এখন, এভাবে আপনি কানেকশন করবেন, আর এর সাথে আপনি কি করবেন, আপনার কানেকশনটা পাঠাবেন। কারণ আপনার দরকার হলো কি, এর সাথে কানেক্ট হওয়া। এর সাথে আপনি যত বেশি কানেক্ট হতে পারবেন, তত আপনার কাজ পাওয়ার পসিবিলিটি বেশি। যখন দেখবে যে আপনি একটা ক্লাস করাচ্ছেন, আপনি অনেকজনের ট্রেনিং দিচ্ছেন ডিজিটাল মার্কেটিং এর উপর, তার মানে কি আপনি বাইরেই তো এই জায়গাটা আইছেন, তাই না? তার মানে কি, ওই সিওর যদি চোখের নজরে একবার পড়ে যান, ইন ফিউচার আপনি কাজ পাইতেও পারেন তার দাম। এখন আপনার কথা হলো ভাই না আমি সিও, আমি জব খুঁজতে চাচ্ছি, আমি চাচ্ছি ডিজিটাল মার্কেটিং, কি চাচ্ছি, ডিজিটাল মার্কেট, আমি ডিজিটাল মার্কেটিং চাচ্ছি, লেখে আমি সার্চ দিলাম। ডিজিটাল মার্কেটিং কিসের মধ্যে পড়ে, আমি ডিজিটাল মার্কেটিং কিসের মধ্যে পড়ে, আমি পিপল রাখলাম না, আমি এখান থেকে জব রাখলাম। কি রাখলাম, জব। অল জব গুলো এখানে আপনার চলে আসছে। এক্সপিরিয়েন্স লেভেল অনুযায়ী ডেট পোস্ট, কয়দিনের মধ্যে মানে ডিজিটাল মার্কেটিং এর জব পোস্ট হয়েছে, আমি চাচ্ছি লাস্ট 24 ঘন্টার মধ্যে। কত, লাস্ট 24 ঘন্টার মধ্যে 100টা রেজাল্ট আছে, কয়টা, 100, 100টা আমি দেখবো। আচ্ছা, আপনি এক্সপিরিয়েন্স লেভেল, আপনার এক্সপিরিয়েন্স লেভেল কি, আপনি ইন্টার্নশিপ করতে চান, এন্ট্রি লেভেল, অ্যাসোসিয়েট, মিড লেভেল, ডিরেক্টর, এক্সিকিউটিভ, আপনি কোনটা চান? আমি এখান থেকে কিছুই দিতে চাচ্ছি না, আমি চাচ্ছি যা আসুক আমি দেখে শুনে দেবো। আবার ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ এই সেট অ্যালার্টটা যখন করে দিবেন, তখন আপনার দ্বারা যত রকমের ডিজিটাল মার্কেটিং এর জব এই আসুক আপনার দ্বারা শো করবে, অটোমেটিক ভাবে আপনার নোটিফিকেশনে চলে আসবে। ঠিক আছে, এখন দেখেন এখানে যেই কটা কোম্পানি যে পেইড মিডিয়া অ্যাডভার্টাইজিং, রিমোটেড, রিমোটেবল মানে রিমোট ভাবে এই জবটা করতে পারবেন, 3 ঘন্টা আগে দিচ্ছেন, কয় ঘন্টা, আপনি ঢুকেন এটার ভিতরে, আপনি অ্যাপ্লাই করবেন এখন। তার মানে সে কি কি চাচ্ছে এটা আপনি পড়বেন, রুলস রেগুলেশন পড়বেন, পড়ে যদি মনে হয় যে আপনি পারবেন, ইজি অ্যাপ্লাইতে চলে যাবেন। কোথায়, ইজি অ্যাপ্লাই। তারপরে এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটা, আপনার নাম্বারটা দিয়ে আপনি এটা দিয়ে থাকবে অটোমেটিক নিয়ে। এরপরে আপনার হলো সিভিটা, আমার সিভি আগেই আপলোড করা আছে, এই জন্য আমি আপনাদের প্রফেশনাল সিভি সবাই বানাতে বলছিলাম। ঠিক আছে, প্রফেশনাল সিভি আপনাদের সবাই দিয়ে আমি বানাইছি। আপনি বানাইছেন, বানাবেন, আমি দিয়ে দিয়েছি ফর্মে। এই করার পরে আমি রিভিউ দেখবো, স্যাম্পল দিয়ে আছে গ্রুপে। এই সবকিছু হওয়ার পরে এই যে আমি সাবমিট অ্যাপ্লিকেশন করে দিই, মোবাইলে দিচ্ছি, দিয়ে দিয়ে তো ডান। এই যে জবটা আমি অ্যাপ্লাই করে ফেললাম, দেখলেন? এরকম আমি ডেলি 10টা করে জব অ্যাপ্লাই করবো। এটা একটা জায়গা আপনার আসবে, যদি চাকরি করার ইচ্ছা থাকে আপনি 10 দিন চাকরি খুঁজেন, রিমোট চাকরি। এখান থেকে আপনি আবার ইও করতে পারবেন যে আমি রিমোট চান নাকি হাইব্রিড চান না অনসাইট চান। রিমোট বলতে কি বোঝায় বলেন তো, যেটা ঘরে বসে করবেন। হাইব্রিড বলতে বোঝায় যেটা ঘরে বসেও করতে পারবেন, অফিসে গিয়েও করতে পারবেন। অনসাইট হলো একমাত্র যেটা আমি এখন করি, অফিসে আসলে করতে পারি, এটা অনসাইট। এখন আপনি কোন লেভেলের জব চাচ্ছেন, আমি চাচ্ছি ভাই অনসাইট, রিমোট, হাইব্রিড সব চাচ্ছি, যেটা আমাদের আসে। এই যে এই কটা আইছে, 56টা রেজাল্ট আছে আমার সামনে, 58টা, 58 কোম্পানি আপনি অ্যাপ্লাই করে দেন, সেখান থেকে একটা না দুইটাতে আসবে। আজ আসুক, কাল আসুক, পরশু আসুক, মাস্ট বি আপনার অ্যাকাউন্টটা সুন্দর করে সাজানো থাকতে হবে, মাস্ট বি। আপনার অ্যাকাউন্টটা যখন আপনি অ্যাপ্লিকেশন করলেন, আপনার অ্যাকাউন্টটা সে সুন্দর করে ঘুরবে, যে আপনি আসলে যেই জব গুলো পারেন কিনা। যখন আপনার অ্যাকাউন্টে দেখবে যে আসলে কাজ করছে, দুই একটা প্রমাণ আছে, ছবি ছাড়ছেন, বিভিন্ন আর্টিকেল লিখতেছেন, বিভিন্ন কিছু নিয়ে আপনি কথাবার্তা বলছেন, তখন কি মনে করবেন যে না, এটা আমি ইন্টারভিউতে রাখতে পারি, তখন আপনারা সেই ইন্টারভিউতে ডাকবেন। ক্লিয়ার?
বোঝা গেছে আমার যে ই লার্নিং এটা কিন্তু আমি আমার এই ইসের মাধ্যমে টাকা হয়েছে, লিঙ্কডইনের মাধ্যমে সিভিও দেই, লিঙ্কডইনের মাধ্যমে আমার সবকিছু দিয়েছিল আমার না। আর আমার টাকার পর আমার একটা কোশ্চেনও করিনি, বলছে তোমার স্যালারি এক্সপেকটেশন। একটা কোশ্চেন বলছিল, মানে একটা জিনিস শর্টকাট একটা জিনিস জিজ্ঞেস করছিল, আমি খুব সুন্দরভাবে অ্যান্সার দিয়েছিলাম, খুব সুন্দরভাবে অ্যান্সার দেওয়ার পর আমার সেকেন্ড কোশ্চেন যখন আমার বললো তোমার স্যালারি রেঞ্জ কেমন চাই, তখন আমি একটা বড় রেঞ্জ বললাম। তো বললো যে এই রেঞ্জ দিয়ে তো আমি চাইতে ট্রেনে রাখতে পারি। তারপর আমি বললাম যে আপনি যে চারজন ট্রেনারের কথা বলতেছেন এই চারজন ট্রেনার আমার সামনে আনবেন এবং তারে এই ফিল্ডের মধ্যে দিয়ে একটা কাজ করতে দেবেন, আর আমার যে কোনো ফিল্ডে থাকবে না। আমার কনফিডেন্স মানে সে যখন আমার ফিল্ড হতে কাজ করছিল, কি কাজ করছে, যে এই স্যালারি যে আমি পাচ্ছি, তিনজন চারজন রাখতে, তার মানে কি আমার লেভেল চারজনের সাথে ই করতে হবে। তখন আমি কি বলছি, ওই চারজন ট্রেনার আপনি রাখতে আমার তাদের একটা কাজ করতেছেন, এখন আমার করতেছে আপনি যে এই যে আপনার সিভিটা যা যা উল্লেখ আছে তার মানে আপনি সব পারেন, তার মানে আমি আপনার এটা আপনি এখনই কিন্তু সেট আপ করে দেবো, মনে করবেন আমার উপর আপনি ওয়ার্ডপ্রেসে একটা সাইট দ্বারা করে দেন আধা ঘন্টা সময়, না আমার কনফিডেন্স লেভেল ঠিক আছে এরকম মানে অনেক জায়গায় আপনার স্মার্টনেসের জন্য আপনি বেঁচে আসবেন, স্মার্টনেসটা থাকতে হবে সব জায়গায়। যে একদম প্রফেসর সেও কিন্তু মোটামুটি একটু ক্লাস ক্লাস করার আগে একটু না না দেখলে কিন্তু সেও পারে না, তাই না? এই যে প্রফেসর, তার একটু দেখে শুনে আসতে হয়, কারণ কি আমি তো আর শিখে আসি না, আমার জাস্ট দেখতে হবে, কারণ কি আপডেট আসতেই পারে। ক্লিয়ার? আচ্ছা, তা এই ছিল আপনাদের, এই ধ্যান একটা কানেকশন আবার চলে আসছে, এটা অ্যাকসেপ্ট করি, না এটা অ্যাকসেপ্ট করছে, আমি পাঠাইছিলাম সেটা অ্যাকসেপ্ট করছে। বলেন এবার লিঙ্কডইনের উপরে কোনো কোশ্চেন আছে? এটা হলো ফার্স্ট পার্ট, কিন্তু আমি দেখাইনি, ফার্স্ট পার্টটা আরো বড় করে করা ছিল একদম জিরো থেকে, জি, জিরো থেকে একদম লাস্ট পর্যন্ত যে কাজগুলো করবেন আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থেকে ওটা সাজাবেন, সেটা ফার্স্ট পার্টে আপনার দেওয়া আছে। হ্যাঁ, হুম, সে কিন্তু কিছু আমার ভিডিও আছে বলে স্যার, দেখেন এই জায়গায় আমার লিঙ্কডইনের উপর ভিডিওটা, কি রে ভাই ভিডিওটা গেল কি? যা, আরে ভিডিও কই? ও তারিখ সুন্দর করে তো লিঙ্ক, দেখ, দেখছেন? এটা আমি সুন্দর করে ভিডিও করছিলাম, মানে ভিডিও আকারে করছিলাম এটা, হ্যাঁ, বুঝি না? এই যে দেখেন এটা আমি ভিডিও আকারে করছিলাম, আমার ছবি সহ আছে। এই জায়গায় একদম জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত দিয়ে, মানে জিরো থেকে মিডিয়া ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত দিয়ে আছে, ঠিক আছে? এই যে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন দেখাই দিচ্ছি, ঠিক আছে? এটা যে অ্যাকাউন্টটা খুলবেন যাদের যাদের অ্যাকাউন্ট নাই, আর এই যে স্টেজ বাই স্টেজ আমি সম্পূর্ণ বুঝাই দিচ্ছি, আর আজকের ক্লাসে হলো আমার বাকি যে স্টেপ গুলো আছে সবকিছু বুঝাই দিচ্ছি, ঠিক আছে? কোনটা? এটা ভিডিও কিউ, ওই এটা ওই যে বললাম না আমার যে কোর্স মডিউল আছে ওইটার মধ্যে দেখানো আছে, দেখা মানে সরকারি ব্যাচে ভর্তি হলে
এই জায়গায় নাই, তুমি দিয়ে দিবা, ইরারে বললেই হয়ে যাবে।